উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আসাদুর রহমান স্যার উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ জেলা বিদ্যালয় পরিদর্শক স্যার উপস্থিত আছেন। খাটকান্দা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি বেলায়েত ভাই উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমি এই উচ্চ বিদ্যালয়ের ছাত্র অজিত স্যার, মোবারক স্যার, মাহমুদুল হাসান স্যার প্রধান শিক্ষক শম্ভুপুর উচ্চ বিদ্যালয়। আমি আজকের এই সভায় শ্রদ্ধা করে স্মরণ করছি প্রয়াত শম্ভুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান স্যারকে, বীরেন্দ্রনাথ স্যারকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিগত 17 বছর আমরা এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। ফ্যাসিবাদের অনুসন্ধানে, গুন্ডাবাবুর অত্যাচারে আমরা আড়াই হাজারে আসতে পারিনি। আমরা এমন সুন্দর অনুষ্ঠান বিগত 17 বছরের মধ্যে এই প্রথম করছি। প্রিয় বিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা যখন দেখি আমাদের প্রিয় বিদ্যালয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের যখন দেখি, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ফ্যাসিবাদের দোষরদের দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনারা ভবিষ্যতে পতিত ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দোষরদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করবেন না বলে আশা ব্যক্ত করছি। সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত ছোট ভাই ও বোনেরা, 2026 শিক্ষাবর্ষের এসএসসির শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন এই বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম তখন নারায়ণগঞ্জ জেলায় এই বিদ্যালয়ের মেধা তালিকায় ছিল দ্বিতীয়, তৃতীয়, কখনো চতুর্থ স্থানে। চতুর্থ স্থানের নিচে কখনো মেধা তালিকায় নামেনি। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, আমার প্রিয় বিদ্যালয় আজ 2500 উপজেলায় মেধা তালিকায় 14তম স্থানে। যখন দেখি তখন আমাদের খুব একটা ভালো লাগে না। কেন আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান কেন তলানিতে? কোথায় কোথায় গ্যাপ আছে বিদ্যালয়ে? শিক্ষকবৃন্দ এই বিষয়গুলো খতিয়ে দেখবেন। 2500 গণমানুষের নেতা, শিক্ষা বান্ধব নেতা, ক্রিয়া বান্ধব নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইকে আমরা আপনাদের অসঙ্গতির কথা তুলে ধরব। শিক্ষার মান উন্নয়নে আপনাদের কি প্রয়োজন, কি সহযোগিতা লাগবে আমাদেরকে জানাবেন। আমরা জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইকে জানাবো। আপনাদের সব গ্যাপ পূরণ করা হবে ইনশাআল্লাহ। তো আমি তোমাদের প্রতি বিনীত অনুরোধ করছি, তোমরা মোবাইল আসক্তি ছেড়ে, টিকটক, ফেসবুক ছেড়ে তোমরা শিক্ষায় মনোনিবেশ করো। 2500 উপজেলায় চন্দ্রমুড়া স্কুল যেন প্রথম স্থান অধিকার করতে পারে, তোমরা সেই গৌরব ফিরিয়ে আনবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। নারায়ণগঞ্জ জেলায় আবারও যেন আমরা মেধা তালিকায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি, সেই লক্ষ্যে তোমরা শিক্ষায় মনোনিবেশ করবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। কবি নজরুলের একটি কবিতার 2টি লাইন আমি তোমাদেরকে বলছি। হাসি দিয়ে যদি ঢাকিলে বন্ধু তোমার সারা জীবনের বেদনা, আজ তবে হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকে আছেন। আমরা ইনশাআল্লাহ বক্তব্য রাখবো, সময়ের দিকে খেয়াল রেখে। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত অভিভাবক এবং বিএনপি একনিষ্ঠ কর্মী ও নেতা আলহাজ
আবুল হোসেন সাহেব আবু ভাই, জনাব আবুল হোসেন ভাইকে বরণ করে নেওয়ার জন্য